মায়াপুরে গিয়ে কি করলাম চলো তোমাদেরকে সেটাই দেখাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা দুপুরের আরতি দর্শন করার পর প্রসাদ পেয়েছি। তারপর একটা জায়গায় বসে আমলকি খাচ্ছিলাম। আমলকি খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। তারপর বিকেল হওয়ার পর আবারও ঘোরা শুরু করে দিয়েছি। বিকেলে সবার প্রথমে এসেছি গোশালায় গোমাতা দেখতে। আর দেখো এখানে কত গোমাতা। এইখানে যতগুলো গোমাতা ছিল তার মধ্যে এই গোমাতার শিং ছিল সব থেকে বড়। মায়াপুরে আসলে তো গোশালায় আসতেই হবে। তারপর গোশালা থেকে চলে গেছি সোজা পার্কে। এই পার্কটা ছিল মন্দিরের একদম অপোজিট সাইডে। আর এইখান থেকে বড় মন্দিরটা খুব সুন্দর দেখা যায়। আর এই পার্কটাও অনেক সুন্দর। বিকেলের সময় পার্কে যেয়ে খুব ভালো লাগছিল। পার্কে গিয়ে তো আমরা অনেক মজা করেছি। তার সাথে কিছু ছবি কিছু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। মায়াপুর স্থানটা কোনায় কোনায় যেন সৌন্দর্য লুকিয়ে আছে। যেখানেই যাই না কেন মনে হয় যেন এক এক জায়গায় এক এক রকম ভাবে সাজানো আছে। এই যে এখানেই দেখো না কেন পার্কের পাশে এক জায়গায় ঝর্ণা ছিল আর ছোট্ট একটা পুকুরের মতন করা ছিল। তাতে আবার দেখো কত রকমের মাছও আছে। আর ফুলের মধ্যে থেকে ঝর্ণার জল বেরিয়ে আসছে। সব জায়গায় যেন সৌন্দর্যতে ভরপুর। পার্ক থেকে ঘুরে এসে তারপর গেছিলাম আমরা কিছু কেনাকাটা করতে। আর দেখো তোমরা কি আমার ভাইকে চিনতে পারছো? মানে আমি বলতে চাইছি যে ও এসেছিল এক পোশাকে আর এখন দেখো অন্য পোশাক হয়ে গেছে। আসলে আমার ভাই আসার সময় মনে করেছিল যে ধুতি পাঞ্জাবি নিয়ে আসবে, কিন্তু বেরোনোর সময় একদম খেয়াল ছিল না। কিন্তু ইচ্ছে ছিল মায়াপুর গিয়ে ধুতি পাঞ্জাবি পরবে। এইখানে সে আমার ভাই বলছে ইচ্ছে যখন হয়েছে আমার পরার আনিনি তো কি হয়েছে, এখান থেকে কিনে পরবো। সেই কারণে এখানকার দোকান থেকে একটা ধুতি পাঞ্জাবি পছন্দ করে কিনে পরেও নিল। আচ্ছা তোমরা এবার দেখে কমেন্ট করে বলো তো আমার ভাইকে কেমন দেখতে লাগছে এখন। তারপর বিকেলে তো কত রকম ভাবে গরুর গাড়িও ঘুরতে বেরিয়েছিল। আমাদের সমস্তটা ঘুরে ঘুরে দেখার পর তারপর চলে গেছিলাম সন্ধ্যেবেলায় সন্ধ্যারাতি দর্শন করার জন্য। আর মন্দিরের ভেতরে তো ফোন এলাও নেই, তাই বাইরেই ফোন রেখে গেছিলাম। এখন আমাদের সন্ধ্যা আরতি দর্শন করা হয়ে গেছে। মন্দিরের বাইরে চলে এসেছি, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। এখন আমাদের বাড়ি ফিরতে হবে। আর মায়াপুরের সব জায়গায় ভজন কীর্তন হয়। এইখানে দেখো কত সুন্দর করে কীর্তন করছে ও নাচ করছে। আমাদের কিন্তু আর দাঁড়ালে চলবে না, আমাদের বাড়ি ফিরতে হবে এখন, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি করে স্টেশনে আসতে হবে। স্টেশনে উঠে ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা তো পুরোই ফাঁকা ছিল। ট্রেনেও এসে আমরা খুব মজা করতে করতে এসেছি। আসলে সমবয়সী সবাই যদি এক জায়গায় থাকি তাহলে তো মজা হবেই। আর দেখো সবার সবকিছু মানে ব্যাগপত্র আমাকে দিয়েছে দেখে রাখার জন্য। ওরা এই সমস্তটা মজা করে করছিল। বাড়ি আসার পথে ভাইরাল মাসির দোকানের বিরিয়ানি নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খেতে তো দারুণ লাগছিল। তোমরা কারা কারা মাসির বিরিয়ানি খেয়েছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, ভালো থেকো সবাই।